আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? অনেক দিন পরে আর একটা এগেন ভিডিও বানানো। তো নিউ একটা প্রজেক্ট নিতে চাইছিলাম, বাট ওই প্রজেক্টের হচ্ছে ফি বেশি, তো এই জন্য আমি আর ওইদিকে হাঁটি নাই। তো আর একটা পুরাতন প্রজেক্টই যেটাতে অলরেডি অনেকে জয়েন করছেন, কারণ রবিনহুড যেহেতু হাইপে, সো এই প্রজেক্ট নিয়ে সবাই জানেন, বাট আপনারা জানেন না যে কিভাবে লো ফিতে কাজ করা যায়, অনেকেই হয়তো বা জানেন না। সো তাদের জন্য ভিডিওটা মেক করা। পুরাতন প্রজেক্ট হইলেও লো ফিতে কীভাবে করবেন এবং আর্লি স্টেজে আছে। কিন্তু এই প্রজেক্টে আমি অনেক দিন আগে জয়েন করতাম, বাট ফান্ড সংকট প্লাস হচ্ছে দেখা যাইতেছে আপনার ওই মানে ডিটেলস ঘাটাঘাটি করা এইগুলো নিয়ে আর কি, মানে দেখা যাচ্ছে আমি একটা প্রজেক্টে জয়েন করলে আসলে ডিটেলস নিয়ে কিভাবে কম ফিতে করতে হয় প্লাস আনুষাঙ্গিক আরও যাবতীয় বিষয় ঘাটাঘাটি করে তারপরেই কিন্তু শেয়ার করি। তো অনেকে হয়তো বা জয়েন করছেন ইতিমধ্যে, যারা জয়েন করেন নাই তাদের জন্য আর কি ভিডিওটা মেক করা। এছাড়াও দুইটা প্রজেক্ট আছে যেটাতে লো ফোকাসে করতে পারেন, বাট সলোনার একটা প্রজেক্ট দেবো। সলোনার প্রজেক্ট টাইটান যেহেতু দেওয়া হয়েছে না, টাইটানের সাথে আর একটা প্রজেক্ট অ্যাড করবো, জিটিএক্স অ্যাড করবো। তো তিনটাই হচ্ছে আপনার স্পট ট্রেডের আর কি, হ্যাঁ, সোয়াপ প্ল্যাটফর্ম বলতে পারেন আর কি। তিনটাতে সোয়াপের মাধ্যমে কাজ করতে হবে, ঠিক আছে। সো এ টু জেড নিয়ে বলতেছি। সো ফার্স্টে হচ্ছে আমার গুরুত্ব যেটা থাকবে সেটা হচ্ছে আর্কুস নিয়ে, কারণ এটা হচ্ছে ভালো একটা রবিনহুড থেকে ভালো একটা ইয়ার্ডঅফ দুইটা হইলেও এটা থাকবে তার মধ্যে, ঠিক আছে। দেন আপনার হচ্ছে রিয়ালটো, এটা হচ্ছে লো ফোকাস, জাস্ট ইনডাইরেক্ট, এটাতে দরকার নাই, কোনো দরকার নাই আপনার এক্সট্রা ফোকাসের, মানে জাস্ট খালি আপনি $100 $200 ভলিউম করে এটাতে ইন্টারেক্ট হয়ে থাকবেন। আর একটা হচ্ছে জিটিএক্স এক্সেস নিয়ে থাকবেন, এটাতে হচ্ছে যখনই এক্সেস পেয়ে যাবেন তখনই যে আপনারা টাইটানে ভলিউম করবেন না, সো টাইটানে ভলিউম করার জন্য যখন ফান্ড নেবেন, সো এইটাতে যদি অ্যাপ্লাই ট্রেড অপশন চালু হয়ে যায়, কারণ এটা অ্যাপ্লাই করে দেরি করতে হয় অনেক দিন, দেখা যাচ্ছে 15 দিন 1 মাস, তো ওই টাইমে একসাথে ফান্ড নিয়ে আপনি টাইটানও ফার্মিং করে ফেলবেন, জিটিএক্সও ফার্মিং করে ফেলবেন, তাহলে একসাথে আপনার দুইটা ফার্মিং হয়ে যাবে। ডিটেলস এ টু জেড নিয়ে আমি 3টা প্রজেক্ট নিয়ে কভার করবো। ফার্স্ট অফ অল আর্গুস নিয়ে হচ্ছে আমি এটা টুইটারে চলে আসছি। তো টুইটারে দেখেন এখানে কি বলছে, ডাইডিএক্স কিন্তু ডাইডিএক্সের টিম দ্বারা এটা মেক করা এবং রবিনহুডের সাথে তারা পার্টনারশিপে আছে। সো ডাইডিএক্স নিয়ে ভাই কিছু বলার আছে কিনা আমি জানি না, কারণ ক্রিপ্টো ইতিহাসের সব থেকে ইজি ওয়েটে সব থেকে বেশি ডলার দেওয়া ইয়ার্ডঅফ হচ্ছে ডাইডিএক্স। আপনি বলতে পারেন ইউনিসোয়াপ, বলতে পারেন আরবিটাম, বাট আমার কাছে ডাইডিএক্স সেরা। কেন সেরা? টিজি প্রাইস অনুসারে যদি বলেন, ডাইডিএক্সের উপরে কেউ এয়ারড্রপ করতে পারে নাই এ পর্যন্ত। জাস্ট $10 প্রাইস ছিল, আপনার ডিপোজিট করলে 300 করে টোকেন দিত, $3000 জাস্ট খালি ডিপোজিটের জন্য। আপনি 1K যদি ভলিউম করতে পারেন আরও 500-র মতো বোনাস দিত। তো জাস্ট খালি 1K ভলিউম করে এখান থেকে $8000 এয়ারড্রপ পাওয়া গেছে জাস্ট ডাইডিএক্স থেকে। তো ডাইডিএক্স নিয়ে নতুন কিছু বলার আর নাই। সো আমি আরেকটা জিনিস দেখে আর্কুসের হচ্ছে আমি ফান্ড রাইজে কাদের থেকে করছে দেখাচ্ছি। কোনো ফান্ড রাইজ কত করছে এটা জানা জানে, বাট রবিনহুড থেকে তারা ফান্ড পাইছে যেটা গোপন আছে, ঠিক আছে। সো সে মানে দেখা যাচ্ছে ইয়ারড্রপ যদি দুইটাও ভালো হয়, একটাও ভালো হয়, তার মধ্যে আবার আর্কুস থাকার সম্ভাবনা আছে, তো ঠিক আছে। তো এ টু জেড নিয়ে আমি ডিটেলস ভিডিও করতেছি, এই জন্য আর কি আমি অন্য প্রজেক্ট স্কিপ করে আর্কুসে ফোকাস দিচ্ছি। আর একটা বিষয় আছে যেটা হচ্ছে রবিনহুডে যদি আপনি ফার্স্টের দিকে অ্যাক্টিভিটি করতে পারেন, বেজে কিন্তু আমরা ফার্স্টের দিকে যেসব ওয়ালেটগুলো অ্যাক্টিভিটি করছি, মিমি কয়েন থেকে ইয়ার্ড্রপ পাইছি $50 প্লাস, এটা মাথায় রাখবেন। জাস্ট মিমি কয়েন থেকে প্লাস $50 প্লাস। তো আমার এইখানে হচ্ছে $1 গ্যাস ফি যাবে না আমি যদি 10,000 ভলিউম করতে চাই, 100 ট্রানজ্যাকশন করতে চাই। তো কীভাবে এত কম ফিতে করবেন এটাও দেখাচ্ছি। সো আপনি জাস্ট যদি মিমি কয়েনে একটা $20 $10 ইয়ার্ড্রপ পান, আপনার কিন্তু খরচের 10 থেকে 20 গুণ ওইখানেই উঠে আসতেছে। আর্কুসের অফিসিয়াল ইয়ার্ড্রপ পাইলে এখান থেকে মানে কী পরিমাণ গেইন আসতে পারে এটা খালি জাস্ট মানে কল্পনায় আনতে পারেন। সো আমি একটু জেড নিয়ে ভিডিও বানাচ্ছি। ফার্স্ট অফ অল কী করবেন, ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা বিটগেট এক্সচেঞ্জ ব্যবহার করতে পারেন বা গেটডোটাইতে একটু কম ফি। সো আপনারা সবসময় উইথড্রোর সময় ইউএসডিটি উইথড্রোর সময় জিরো ফিতে কোনটা আছে বা লো ফি কোনটা আছে, কোন এক্সচেঞ্জে কী আছে, এগুলো দেখে নেবেন। সো ইউএসডিসি উইথড্রোর জন্য আপনারা বেজ নেটওয়ার্কের ইউএসডিসি লাগবে আপনার। ফার্স্ট অফ অল বেজ নেটওয়ার্কের ইউএসডিসি এখানে 10 সেন্ট ফি, বাট ওইখানে হচ্ছে 5 সেন্ট ফি হচ্ছে গেটডোটাইতে। সো যেটা ইচ্ছা আপনার দেখা যাচ্ছে ইউএসডিটি ডিপোজিট করে এটা কাজ করতে পারেন। এইখান থেকে হচ্ছে ইউএসডিসি হচ্ছে 0 ফিতে BIP20 থেকে করা যায়। তো এখান থেকে কিনে গেটওয়ে পাঠালেন, 5 সেন্ট যদি বাঁচাইতে চান ওইখান থেকে হচ্ছে আপনি ওয়ালেটে ব্যাগ নিয়ে দিবেন, ঠিক আছে। সো বেজ নেটওয়ার্কের ইউএসডিসি হচ্ছে ওয়ালেটে নিলেন, ঠিক আছে। নেওয়ার পরে প্রক্রিয়াটা কি আমি বলি। নেওয়ার পরে প্রক্রিয়াটা হচ্ছে আপনি হচ্ছে সরাসরি এই যে জাম্পারে চলে যাবেন, জাম্পারে যাবেন।
সো জাম্পারে যাওয়ার পরে এখানে হচ্ছে বেজ নেটওয়ার্কের ইউএসডিসি ইউএসডিসি দিবেন এবং এখানে হচ্ছে রবিনহুড দিবেন। এইখানে 58তে ক্লিক করে ওইখানে রবিনহুড সার্চ করে বাইর করতে পারেন। সো রবিনহুডে ক্লিক করে ফার্স্ট অফ অল আপনার তো ইথিরিয়ামের গ্যাস ফি মাস্ট লাগবে, তাই না? সো আপনি কী করবেন, ইথিরিয়ামে একটা ক্লিক করবেন। এখানে কী করবেন, 0.12 বা 11 বা 13 বা 0.10 এরকমও দিতে পারেন, ঠিক আছে? দিলাম। রিলায়ের মাধ্যমে ব্রিজ হবে, তো রিলায়ে আমাদের অ্যাক্টিভিটি হয়ে গেল, জাম্পারে অ্যাক্টিভিটি হয়ে গেল। এখানে হচ্ছে 2 সেন্ট কাইটে বাকিটা হচ্ছে আপনার হচ্ছে রবিনহুডের ইথিরিয়ামে চলে যাবে। রবিনহুডের যেহেতু ইথিরিয়াম লাগবে, তাই না? সো আমাদের তো হচ্ছে ইথিরিয়াম ছাড়া ক্যাশ ফি কভার করতে পারবো না। দেন 10 সেন্ট চলে গেল, ঠিক আছে? চলে যাওয়ার পরে ইথিরিয়ামে একটা ক্লিক করবেন, ক্লিক করে ইউএসডিজি এইটা যেটা আছে, বাকি যে ডলার আছে আপনারা 100কে ভলিউম 10কে ভলিউম করতে চাইলে মাস্ট বি $100 প্লাস আনবেন। আর যদি বলেন যে আমার ফান্ড কম $10 আছে বা $15 আছে, 1কে ভলিউম করবো 100 ট্রানজ্যাকশনে, আপনার ইচ্ছা করতে পারেন, বাট জয়েন হন, ঠিক আছে? কারণ বড় প্রজেক্টে ভাই আপনি জয়েন স্কিপ করেন না। 5 সেন্ট 10 সেন্ট 20 সেন্ট 50 সেন্ট আপনার আমারই গায়ে বাঁধবে না। বাট যদি এইখান থেকে এয়ারড্রপ মিস হয়ে যায় তখন কী করবেন? হ্যাঁ, নেন সেনে অনেকে জয়েন করেন না, হেলাফেলা করছেন যে একটা ট্রেড করলে জয়েন মানে ইয়াতে পাবোই কি না, হচ্ছে আপনার ওই এলিজিবল হবেই কি না, গ্রিন টাইড দিয়ে দিছে কিন্তু। তো বড় প্রজেক্ট দেখলে আপনার ইন্টারেক্ট হন, মানে বেশি কাজ করার দরকার নেই, ইন্টারেক্ট হলেও হবেন, ঠিক আছে? সো এটা মাস্ট করবেন কিন্তু, ঠিক আছে? তো অবশ্যই এটা মাস্ট করবেন। তো এখন আমি 10কে ভলিউম করবো, এই জন্য আমি $100 প্লাস, এখানে দেখেন $110 এরকম দিতে পারেন বা $115, যেটা ইচ্ছা আপনার দিতে পারেন। দেন 10 সেন্ট ফি কাটবে। সো উপায় নাই, এইটা হচ্ছে 10 সেন্ট ফি মাস্ট কাটবেই। তো এটা ইউএসডিসি চলে যাবে, ঠিক আছে? চলে যাওয়ার পরে এইখানে হচ্ছে আপনারা JD1 ওয়ালেট ব্যবহার করবেন। এটা হচ্ছে প্লে স্টোর থেকে নামাবেন, ঠিক আছে? সো প্লে স্টোরের থেকে নামাবেন JD1 ওয়ালেটটা। সো JD1 ওয়ালেটটা নামানোর পরে আর্কুসের যে লিঙ্ক আছে দেখাচ্ছি আমি, দেখেন এই যে আর্কুসের হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো আমি এটা। সো আপনারা চাইলে রেফার কোড বাইন্ড করতে পারেন, না চাইলে নাই, কারণ 5% ফি পাবেন যদি বাইন্ড করেন আর কি, ক্যাশব্যাক পাবেন। সো এটা আর কি ডেস্কগুলো ফার্স্ট অবস্থায় মানে ডেস্ক আমি আর আগে ভিডিওতে বলছি ডেস্কগুলো রেফার কোডের সিস্টেম রাখে, ঠিক আছে? কারণ এগুলো এক্সচেঞ্জের সিস্টেমে আর কি। সো এইগুলা রেফার রাখে জন্য নেগেটিভ বলতে পারবো এরকম না, কারণ স্টেকিং এসব প্রজেক্টগুলো হচ্ছে এগুলা রাখে বেশিরভাগই, ঠিক আছে? তো চাইলে রেফার কোডটা বাইন্ড করতে পারেন। দেন বাইন্ড করার পরে অ্যাকাউন্ট করে ফেলবেন। অ্যাকাউন্ট করার পরে আমি যে দেখাচ্ছি সরাসরি কী করবেন আর্কুসে। সো দেখেন এইখানে যে দেখাচ্ছি আমি, আপনারা এক্সট্রা করে কিন্তু ফান্ড ডিপোজিট করার কোনো দরকার নাই। এখানে হচ্ছে দেখেন এই যে ফান্ড ডিপোজিট করার অপশন আছে, ঠিক আছে? বাট ডিপোজিট করার সোয়াপের জন্য কোনো দরকার নাই, ঠিক আছে? সো এখন আমি একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই। আপনারা অন্য পেয়ারগুলোতে যাচ্ছি, আমি টেসলাতে যাচ্ছি দেখেন, বা হচ্ছে আপনার অন্য মিমি কয়েনে যাইতে পারেন। এই যে এখানে আপনার রবিনহুডের কিন্তু আপনার এই যে মিমি কয়েনেও ট্রেড করতে পারেন কিন্তু এখানে, মানে এই যে অন্য সাইট থেকে আপনার এখানে কম ফি আছে, দেখতে পারেন আর কি চাইলে, ঠিক আছে? সো ক্যাশকেট আছে, দেন হচ্ছে মারিয়ান আছে, সবগুলাই আছে আর কি, ঠিক আছে? টপ টোকেন যেগুলো আছে আর কি। সো আপনারা হচ্ছে দেখে নেবেন। দেন আমি এখানে একটা জিনিস আপনাদের চেক দিয়ে দেখাই, দাঁড়ান। এই যে ফার্স্ট অফ অল ধরেন এইখানে হচ্ছে আমি এই দেখেন 114 বসালাম, ঠিক আছে? তো এখানে দেখেন 113.9 রিসিভ করবো। আচ্ছা একটা জিনিসই দেখাই, 110 বসাই দেখাই। সো 110.9 রিসিভ করবো, ঠিক আছে? তো এইটাই আবার দেখেন ঘুরাই দেই আমি, ঘুরাই দিয়ে এইখানে দেখেন হচ্ছে মানে ফি আছে কিন্তু, ঠিক আছে? এই দেখেন এইখানে হচ্ছে আমি আরেকটা দেখাই বিষয়। সো দেখেন, আচ্ছা এখানে কি এখানে ফি মনে হয় করে দিছে নাকি? আচ্ছা এখানে দেখেন 10 সেন্টের মতো একটা গ্যাপ আছে দেখেন, ঠিক আছে? মানে অন্য স্টকে গেলে, বাট আপনি একটা স্টক আমি দেখাই দিচ্ছি, বাট এটাতে সবসময় করা যাবে না। এটাতে হচ্ছে ফি নাই, সেটা হচ্ছে ইউএসও, ঠিক আছে? সো এটাতে কী করবেন, আমি দেখেন একটা সোয়াপ করে দেখাচ্ছি। আমার ব্যালেন্স আছে কত এখানে, 108.80। দেখেন এখানে আমি কি করতেছি, 110.4 দিলাম, ঠিক আছে? দেখেন 110.6 শো করতেছে। তো আমি কি করতেছি, সোয়াপ করতেছি, ঠিক আছে? সোয়াপ করতেছি, দেখেন
দেখেন সোয়াপ করা শেষ আমার। এইটা এখন ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে আমি ম্যাক্স করব, ঠিক আছে। লাস্টে একবারে যখন ফান্ড হচ্ছে বাইর করে নেবেন ওই টাইমে হচ্ছে আপনারা করতে পারেন, ঠিক আছে। এই যে মানে 1 সেন্ট 2 সেন্ট রেখে দিতে পারেন। দেখেন আমার কিন্তু 188 ব্যালেন্স ছিল, 188 ব্যালেন্স, 111.88 কিন্তু ব্যালেন্স আছে আমার, কিন্তু 1 সেন্টও কাটে নাই এখানে। তো আপনারা দেখেন এই যে এখানে হচ্ছে আমি অপশনে চলে যাচ্ছি, ভলিউম চেক করার জন্য রিওয়ার্ড অপশনে চলে যাচ্ছি, ট্রেডিং অপশনে যাই। দেখেন আমার কিন্তু 1.94 আমি ট্রেড করছি, বাট আমার হচ্ছে উল্টা 20 সেন্ট তারা হচ্ছে লাভ দিছে, ঠিক আছে। আমি ব্যালেন্স আনছিলাম হচ্ছে 111.69, তো আমার ব্যালেন্স এখন 88, মানে 19 সেন্ট আমি কিন্তু লাভে আসি ইউএসএ পেয়ারে। বাট অন্যগুলাতে ট্রেড করলে কিন্তু আমার এতক্ষণ হচ্ছে 2K ভলিউমে 20 সেন্ট 30 সেন্ট চলে যাইতো, ঠিক আছে। তো এটা ইউএসএতে করবেন এবং আপনারা এক টাইমে ট্রেড করবেন না। দেখা যাচ্ছে আপনি 10টা ট্রেড করলেন এখন, তো আপনি কী করবেন, রিয়ালটোর চলে যাবেন। আমি এই যে রিয়েলটোর লিঙ্ক দিয়ে দেবো, রিয়েলটোর চলে যাবেন। রিয়েলটোর চলে যেয়ে একটা হচ্ছে কী করবেন, আপনারা ইউএসডিসি থেকে ইথিরিয়াম পেয়ারে ছোটো একটা ট্রেড করবেন। দেখা যাচ্ছে আপনার $2 বা $4 অ্যামাউন্টের, ঠিক আছে। এরকম বেশি করবেন না, কিন্তু এই হালারা প্রচুর ফি খায়। এই জন্যই বলছি যে এই প্রজেক্টে জাস্ট খালি ইন্টারেক্ট হবেন, ঠিক আছে। তো সো এইটাই আর কি, আপনারা দেখা যাচ্ছে ওই যে করতে পারেন, কি বলে, জাস্ট খালি হচ্ছে ইন্টারেক্ট হয়ে থাকতে পারেন, ঠিক আছে। সো দেখেন 20 সেন্ট কিন্তু $100 ভলিউমে রেখে দেয়। তো এই হালারা করার দরকার নাই। সো আপনারা কী করবেন, আমি $2 বসে একটা চেক, ভিডিও আসলে পজ করার অপশন নাই, এই জন্য আজানের জন্য থামা যাইতেছে না। সো আচ্ছা, এইখানে হচ্ছে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আচ্ছা আজানের জন্য একটু আমি অফ দিই 2 মিনিট। আচ্ছা আমি সহজ ট্রিক্স বলি, সেটা হচ্ছে ইউএসডিসি থেকে ইউএসএতে 10টা সোয়াপ করলেন, ঠিক আছে। দেন একটা ব্রেক দিবেন, ব্রেক দিয়ে কী করবেন, আপনারা এখানে হচ্ছে ইউএসডিসি থেকে এখানে ছোট্ট একটা অ্যামাউন্টের $5 বা $2 $4 $5 $6 একটা অ্যামাউন্টের ছোট্ট একটা সোয়াপ করলেন, ঠিক আছে। দেন এটা ঘুরাই দিয়ে আবার ইথিরিয়াম 10 সেন্টের মতো রাখবেন গ্যাস ফির জন্য আর কি সবসময়। সো এখানে কাটবে না ইথিরিয়াম থেকে, এখানে ইউএসডিসি থেকে কাটে, বাট এইখানে হচ্ছে যখন সলভ করবেন তখন ইথিরিয়াম থেকে যেটা লাগবে তো ওইখানে 10 সেন্ট রাইখে দিবেন, ঠিক আছে। সো ওইটা একটা ট্রেড হয়ে গেল। দেন 1-2 মিনিটে ব্রেক দিয়ে এগেইন আবার মনে করেন 5 থেকে 10টা সোয়াপ করলেন, ঠিক আছে, ঠিক আছে। করার পরে এগেইন কী করবেন, এখানে অন্য স্টকে চলে যাবেন, যেমন হচ্ছে টেসলা আছে, এনভিডিয়া আছে। সো এগুলো হচ্ছে সাইবেল, মানে যাতে না ধরতে পারে ওই রকম। আর আপনারা ভালো হয় আর কি 2 থেকে 3 দিন মিলায় যদি 10K ভলিউম করেন, মানে 100টা ট্রানজ্যাকশন করেন। আর দরকার না হলে আপনারা করতে পারেন,
মানে ফার্স্টের দিন একটা 100টা ট্রানজ্যাকশন করলেন, সমস্যা নাই, মিলাই সিলাই করলেন, বাট পরবর্তীতে মাসিক সাপ্তাহিক অ্যাক্টিভিটি মাঝে মাঝে রাখেন, ঠিক আছে, আর কুছে, কারণ ডেইলি অ্যাক্টিভিটি এগুলো ফ্যাক্ট হইতে পারে। আপনি দেখা যাচ্ছে একদিনে 100টা ট্রানজ্যাকশন করলেন, পরে একদিনে 2টা করে আরও 5 দিন 10 দিন এভাবে করলেন, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এভারেজ মোটামুটি মানে ভালো একটা এভারেজ থাকবে। একদিনে বেশি ট্রানজ্যাকশন করেন না, কারণ এগুলাই, আর এই যে এইসব বিষয়গুলো মানিয়ে চলবেন। একই পেয়ারে করতেছেন, মাঝে মাঝে 10টার পরে একটা করে ব্রেক দেন অন্তত, ঠিক আছে। যেমন এনভিডিয়াতে আমি $2 একটা মনে করেন, আচ্ছা $10 এখানে মিনিমাম, সো $12 হচ্ছে একটা মনে করেন ট্রানজ্যাকশন করলাম, ঠিক আছে। সো $12 ট্রানজ্যাকশন দেখেন, এক সেন্ট কিন্তু এখানে $12, মানে $100 10 সেন্ট করে অন্য পেয়ারগুলোতে কাটে। সো ইউএসও বাদ দিয়ে কিন্তু অন্যগুলোতে করবেন না। সো দেখেন এইগুলো হয়ে গেল মনে করেন, দেন আবার কী করবেন, ইউএসওতে ব্যাক যাবেন, ঠিক আছে। ব্যাক যে আবার এইভাবে করলেন, মনে করেন 10K ভলিউমে এখানে রিওয়ার্ড অপশনে যে দেখবেন 10K ভলিউম হয়ে গেলে ডলার এগেইন আবার ওই যে কী করবেন, ওই যে জাম্পারে যাবেন, রবিনহুড থেকে বেজে ফান্ড নিয়ে দেবেন, দেন বেস থেকে আপনি হচ্ছে এক্সচেঞ্জে নিয়ে দেবেন। যারা মাল্টিপল করবেন, তো আমি বলবো, সাজেস্ট করব যে হচ্ছে এই মানে মিড যেগুলো আছে, ঠিক আছে, অন্তত 10,000 করে ভলিউম রাখেন, ঠিক আছে, কারণ 10,000 ভলিউম করতে আপনার দেখালে আমি তো $1 ফি যাবে না, হ্যাঁ, 10,000 ভলিউম করতে সর্বোচ্চ $1 ফি যাবে। দেন হচ্ছে রিয়াল্টো যেটা আছে, এটাতে জাস্ট খালি ইন্টারেক্ট হবেন $100 একটা ট্রেড করে, ইথিরিয়াম তো এই যে যদি কম ফি যায় ওইটাতেও চেক দিবেন, যদি কম ফি যায় তাহলে আপনি ওই রিয়ালটোতেও মোটামুটি 1K 10K ভলিউম চাইলে করে রাখতে পারেন, ঠিক আছে। বাট আমার মেইন ফোকাস কিন্তু আর কুসে, ঠিক আছে। তো সেকেন্ড লো ফোকাস আর কি রিয়ালটো, জাস্ট খালি ইন্টারেক্ট হয়ে থাকবো, যদি বেশি ফি নেয় জাস্ট $100 একটা ট্রেড করবো। সো এইটুকুই আমার টার্গেট। আর কুসে আমার মেইন ফোকাস, কিন্তু এইটাতে মেইন ফোকাস আমার, কারণ এটা হচ্ছে ডাইডিএক্সের টিম দ্বারা যেহেতু ক্রিয়েট, সো বিগ হওয়ার একটা চান্স আছে, ঠিক আছে। তো এখন এটাতে ভলিউম করলেন, রিয়ালটোতে ভলিউম করলেন, দেন আপনার ফান্ড এক্সচেঞ্জে নেওয়ার দরকার, তো আপনি এক্সচেঞ্জে নিয়ে নেবেন। আর এই যে যেটা আছে, এই যে লাস্টের যে অফার আছে জিটিএক্স, তো জিটিএক্সে কী করবেন দেখেন, এরকম আপনাকে ইউজার নেম ক্রিয়েট করতে বলবে, লগ ইন করে দিবেন, দেন এখানে হচ্ছে কপি লিঙ্ক করে আপনার হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট করলে ওইগুলোতেও মানে পার অ্যাকাউন্টে কিন্তু সেম এই স্টকের মধ্যে পার অ্যাকাউন্টে একটা করে রেফার রাখবেন, হ্যাঁ। আর কুসে একদম আপনার ফান্ড নাই $10, তো আপনি কী করবেন, আপনার হচ্ছে $12-13 দিয়ে ভলিউম করতে হবে। সো আপনার উচিত 100 ট্রানজ্যাকশন করে 1K ভলিউম করেন, ঠিক আছে। তো এটাই বলবো আর কি, আচ্ছা 2 অ্যাকাউন্ট বা 3 অ্যাকাউন্ট 4 অ্যাকাউন্ট যাই করেন আর কি। বাট 100K ইচ্ছা আপনার, আমি আপাতত করতেছি না, কারণ আমার এত ভাই ফান্ড বার্ন করার নাই। আমার মেইন হচ্ছে রবিনহুডের মিমি কয়েন সামনে যদি বোনাস টোনাস দেয়, মিমি কয়েনের হাইপ আসলে বেজের মতো সেম অ্যাজ লাইক, বা কোনো প্রজেক্ট যদি বোনাস দেয়, এই জন্য আর কি 100+ ট্রানজ্যাকশন করা, 10K ভলিউম করা, ঠিক আছে, আমার এটাই টার্গেট। বা হচ্ছে 1K করেও করতে পারি যদি পরবর্তীতে ফি বাড়ে, আপাতত যেহেতু ফি বেশি, একদিন আমি 10K করে করতে যাই, মানে করতে চাচ্ছি আর কি। 100K ওটা পরের ব্যাপার, ফান্ড হাতে হইলে ওইটা দেখবো, বাট আপাতত আমার 10K করেই টার্গেট, ঠিক আছে। আপনারা এইটাই টার্গেট নিতে পারেন, আর যাদের ফান্ড কম তারা 1K টার্গেট নিতে পারেন, বাট 100 ট্রানজ্যাকশন করেন, ঠিক আছে, মিলাই সিলাই করেন। দেন এইটুকুই আর কি, এই প্রজেক্ট নিয়ে আর কথা বাড়াবো না, সেহেতু আর এক্সট্রা কিছু বলার নাই। এইগুলো হচ্ছে আগের ভিডিওতেই আমি আলোচনা করছি, যে হচ্ছে আপনারা একটা এক্সচেঞ্জ, আমি আবার দেখাচ্ছি, দেখেন একটা এক্সচেঞ্জে আপনার যে কোনো চেইনে বিটগেট এক্সচেঞ্জ ব্যবহার করে হচ্ছে আপনার 50টা অ্যাড্রেস ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে, সর্বোচ্চ। আপনার দেখা যায় 5টা অ্যাকাউন্ট দরকার, তো আপনি কী করলেন, বেজে ক্লিক করবেন, এখানে ক্লিক করে যে এইখানে দেখেন অপশন আছে, এখানে অ্যাড্রেস করে ফেলবেন। প্রত্যেকটা অ্যাড্রেসের জন্য আলাদা আলাদা, ওয়ালেটের জন্য আলাদা আলাদা অ্যাড্রেস, সবসময় ওই অ্যাড্রেসে ডিপোজিট করবেন, মার্ক করে রাখবেন কোন ওয়ালেটের জন্য কোন অ্যাড্রেস, ঠিক আছে। দেন এক্সট্রা সল চেইনেও আপনি এই সিস্টেম জিটিএক্স টাইটান যখন ফার্মিং করবেন সেম ওয়েতে যাবেন। আপনি হচ্ছে যে উইথড্রোর সময় কিন্তু সমস্যা না, উইথড্রোর সময় হট ওয়ালেট লেখা থাকবে, বাট ডিপোজিটের সময় এটা মাস্ট মেনটেন করবেন একটা ওয়ালেটের। এখন আপনার মনে করেন এখানে হচ্ছে গেটো টাইপ এক্সচেঞ্জে আপনার সলোনাতে উইথড্রো ফি কম, ইউএসডিসি বলেন বা ইউএস সলই বলেন, বাট ওইখানে হচ্ছে অ্যাড্রেস ক্রিয়েট করা যায় না সল এক্সচেঞ্জে বা অন্য ইয়াতে। তো আপনি কী করবেন, গেটো টাইপতে হচ্ছে এখান থেকে $0 ফিতে নিয়ে ওইখানে হচ্ছে থেকে উইথড্রো করবেন, বাট ডিপোজিটের সময় হচ্ছে এইখানে হচ্ছে করবেন, এই যে কী বলে, মানে ডিপোজিটের সময় আপনার এই যে ওই বিটগেটে ডিপোজিট করে হচ্ছে সেল দিবেন, ঠিক আছে। সো এইরকমই আর কি।
সো এই ছিল আর কি বিস্তারিত প্রসেস, তো জানাই দিছি। কোনো এক্সট্রা কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাইতে পারেন। সো ঠিক আছে, সো এই ছিল আর কি। ধন্যবাদ সবাইকে, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। তো যখন ইচ্ছা তখন জিজ্ঞাসা করতে পারেন। এই যে আমার যে তোফায়েল 999 দিয়ে টেলিগ্রাম আইডি চলে আসবে, জিজ্ঞাসা করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে। সো এই ছিল আর কি মোটামুটি 3টা প্রজেক্ট নিয়ে কভার করলাম। তো এক্সট্রা আরও কিছু প্রশ্ন থাকলে যে ভাই কীভাবে কম ভিতে কখন কি মানে কোনো সমস্যা হলে একটু জেড জিগাইতে পারেন। সো আর কি, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।